নমস্কার বন্ধুরা, ফুড অ্যান্ড মোর এসএম চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন বাজারে প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যাচ্ছে। আর তরমুজ যেমন গরমকালে জলের ঘাটতি মেটাতে সাহায্য করে, সেরকম তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস আর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। আর আজকে এই তরমুজ দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাবো খুব সহজে একটা জলখাবারের রেসিপি। তার জন্য আমি একটা পাত্রে প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, 2 চামচ আমুল দুধ আর একটা ডিম। আর দিলাম হাফ চামচ লবণ, হাফ চামচ চিনি আর দিলাম 1 কাপ জল। যদি আপনারা লিকুইড দুধ ব্যবহার করেন তাহলে 1 কাপ লিকুইড দুধ দেবেন, সেক্ষেত্রে আর জল দিতে হবে না। আর দিলাম এলাচ। এবার পুরো ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। এবার আমি এখানে কিছুটা তরমুজ কুচি করে কেটে নিয়েছি। তারপর কড়াইতে 1 চামচ ঘি গরম করে তার মধ্যে দিয়ে দেবো সেই তরমুজ কুচি আর হাফ চামচ মতো চিনি দিয়ে পুরো তরমুজটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখবেন কিছুক্ষণ পর তরমুজ থেকে এরকম জল বেরিয়ে এসছে। একটু ড্রাই করেই তরমুজটাকে ভাজতে হবে। এরপর আবারও কড়াইতে 1 চামচ ঘি দিয়ে ভালো করে ব্রাশ করে নিতে হবে। এবার ওই যে স্মুথ ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটারই 1 হাতা দিয়ে দেবো। এভাবে হাতার সাহায্যে একটু স্প্রেড করে দিতে হবে। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেল বা বাটারও ব্যবহার করতে পারেন। এরপরে দেখবেন নিচের দিকটা ভাজা হয়ে গেছে আর উপরের দিকটা হালকা কাঁচা রয়েছে। এবার এই অবস্থায় 1 চামচ ভেজে রাখা তরমুজটা উপর থেকে লম্বালম্বিভাবে দিয়ে দিতে হবে। আর ঠিক খুন্তির সাহায্যে পাটিসাপটার আকারে ফোল্ড করে নিতে হবে। এভাবে একটু রেখে দিলেই ভেতরের দিকটাও ভাজা হয়ে যাবে। আমার একটা পাটিসাপটা করা হয়ে গেছে। আমি আবারও 1 হাতা ব্যাটার দিয়ে গোল করে ঘুরিয়ে নিয়ে আবারও লম্বালম্বিভাবে দিয়ে দিলাম ভেজে রাখা তরমুজ। তারপরে আবারও এভাবে ফোল্ড করে নেব। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, খুব টেস্টি হয় এবং খুব কম সময়ে তৈরি করা যায়। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন এবং বাড়ির সবার সাথে শেয়ার করবেন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। সকালের জলখাবারে বা বাচ্চাদের টিফিনে বা বিকালের চায়ের সাথে কিন্তু এটা দারুণ লাগে খেতে। আর এই রেসিপিটার নাম কি দেবো আমি জানি না, তবে এটা তরমুজের পাটিসাপটাও বলা যেতে পারে। আপনাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটার পাশে থাকবেন।